আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কিয়ামতের দিনে মানুষের অবস্থা কেমন হবে তা কি জানেন? প্রিয় ভাই বোনেরা, এমন একটি দিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। যে মানুষ আজ দুনিয়ার সৌন্দর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। ভয়ানক দিনের নাম হলো কিয়ামত। কিয়ামতের দিন হবে এমন একটি দিন, যেদিন মানুষ আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো গুনার বোঝা নেবে না। প্রত্যেক মানুষ নিজের আমল নিয়ে চিন্তিত থাকবেন। আজ আমরা কতই কিনা করি, কত পাপ, অন্যায়, অত্যাচারে লিপ্ত থাকি। মানুষ মানুষকে মানুষ মনে করে না। যারা একটু নিম্ন মনে, তাদেরকে মানুষ মনে করে না। মানুষের অহংকার, গৌরব, এই নিয়ে মানুষ ব্যস্ত থাকে। পরবর্তী জীবন নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা, এগুলো কিছুই নেই মানুষের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছে যে কিয়ামতের দিন হবে অত্যন্ত কঠিন দিন। সেদিন আসমান জমিনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, পাহাড়গুলো ধূলিকণার মতো হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে দুনিয়ার জীবন আসলে কত সময়, কত স্বল্পনীয়। আজ আমরা দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত। আখেরাতের কথা মনে যেন, খবর কিনে যেন কিছুই ভাবতেছি না। দুনিয়া নিয়ে ভাবতেছি আমাদের টাকা পয়সা, ধন দৌলত, বিভিন্ন মজা আনন্দ নিয়ে, সবকিছু নিয়ে আমরা ভাবতেছি। মৃত্যুর পরে তার একটা জীবন, সেটা আমাদের মাঝে চোখে পড়ে না। আমরা কত অত্যাচার, অন্যায়, জুলুম, অবিচার করে থাকি। আমরা কত মানুষের বিপদে ফেলিয়ে দিই। মানুষের সাথে অন্যায় আচরণ, আমাদের নিজেদের গৌরব, হিংসা, বিদ্বেষে থাকি। মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকি। আজ একটু ভাবুন তো, যদি দুনিয়াতে আমরা না থাকি আমাদের কি পরিণতি হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে কত শক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক সতর্কবাণী করেছেন, কিন্তু আমরা আজ সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে আমরা কেমনে বড় হব, কি হব না হব, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা, দুনিয়াতে কেমনে ভালো থাকবো। হাসরের ময়দানে সব মানুষ একত্রিত হবে। ধনী গরিব, রাজা প্রজা, শক্তিশালী দুর্বল। সেদিন পরিচয় কারো ক্ষমতা কাজে আসবে না, শুধু ন্যাক আমল কাজে আসবে। আজ আমরা কতই গৌরব না করি, শক্তিশালী নিজেকে ভাবি, নিজেকে অনেক ক্ষমতাবান ভাবি, নিজেকে অনেক কিছু নিয়ে ভাবি। আজ আমরা যে সময় পাচ্ছি, একটা সময় আল্লাহর দেওয়া বড় একটি সুযোগ। কারণ মৃত্যু আসার পর আমল করার কোনো সুযোগ থাকবে না। তখন মানুষ চাইবে আবার দুনিয়াতে ফিরে আসতে, কিন্তু সেই সুযোগ আল্লাহ পাক আমাদের দেবেন। তখন মানুষ আফসোস আর হতাশা নিয়ে থাকবে। মানুষের আযাব, কবরের আযাব, ভয়ঙ্কর দিনের কথা মানুষ খুব ভয়ে থাকবে। আল্লাহ পাক তার দুনিয়াতে আসার কোনো সুযোগ দিবে না। আমরা দুনিয়াতে যা করে গেছি সেইগুলোই আমাদেরকে ভোগ করতে হবে। সেদিন মানুষের হাতে দেওয়া হবে তার আমলনামা। কেউ আমলনামা পেয়ে আনন্দিত হবে, আবার কেউ নির্ভুল গুনার ভয়ে পেয়ে যাবে। তখন মানুষ বুঝবে দুনিয়াতে আসলে আমরা কত সময় অকাজে নষ্ট করেছি। আল্লাহর পথে ফিরে না আসা, আল্লাহর আদেশগুলো না মানা, নবী রাসূলের আদেশগুলো না মানা। তখন মানুষ হায়ারে ঠিকই টের পাবে যে ভালো কাজ করার সুযোগ পেয়ে করেছি, সেটাই হবে বড়। আর যে দুনিয়াতে যাহা ভোগ বিলাস, বিভিন্ন গুনার কাজ করেছে, সেইগুলো হবে ক্ষতিকর। কিয়ামতের দিনের ভয়াবহ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের সকল প্রস্তুতি নিতে হবে। নামাজ ঠিক করতে হবে, আল্লাহর বেশি বেশি স্মরণ করা লাগবে, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকা লাগবে, নিজের ভুলগুলো তওবা করে এখনই সুযোগ আছে। আল্লাহর কাছে বারবার বলা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া,
প্রিয় মানুষ, দুনিয়ার জীবন খুবই ছোট। আজ আমরা যাদের সাথে আছি, একদিন তাদের থেকে বিদায় নিতে হবে। তখন থাকবে না কোনো বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, বউ বাচ্চাকে। আজ যে শরীর নিয়ে আমরা গর্ব করছি, একদিন সেই শরীর আমাদের মাটির নিচে থাকবে। তাই আমাদের চিন্তা করতে হবে, আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব, আমাদের আমলনামা কি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখিরাতের কথা স্মরণ করতে বলছেন এবং আমল করতে বলছেন, যে মৃত্যুর পরের উপকারে আসবে। চলুন আমরা নিজের জীবন পরিবর্তন চেষ্টা করি, গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে কিছু বিশেষ দিনগুলো দিয়েছে, সেগুলোতে যেন আমরা আমল করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ আল্লাহ তাআলা দয়ালু, তিনি বান্দার তওবা কবুল করেন। আল্লাহর কাছে তিনি বান্দাদেরকে বারবার বলেন, যেন আল্লাহর কাছে ক্ষমা চাও। উনি দয়ালু, উনি বসে থাকেন আমাদেরকে ক্ষমা করার জন্য। কিন্তু আমরা তো সেগুলো বুঝি না। আমরা আরো গুনাহ করে যাচ্ছি। তারপর আল্লাহ বলছেন, পাহাড় সমানও যদি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। তিনি দয়ালু, তিনি পদ্ধতিশীল। তুমি আমাদের সৃষ্টিকর্তা। হে আল্লাহ, আমাদের কিয়ামতের দিনের কঠিন হিসাব থেকে রক্ষা করুন। আমাদের ঈমানের সাথে মৃত্যু দিন। আমাদের কবরকে শান্তিময় করুন, জান্নাতের অধিকারী করুন। আমিন। আপনারা যদি আখিরাতের কথা মনে করিয়ে দাবার বার্তা উপকারী মনে করেন, তাহলে অন্যদের কাছে পৌঁছে দিন। তাহলে এই একটি কারো জীবন পরিবর্তন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, মাফ করুক। প্রিয় ভাই বোনেরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, মানুষের কাছে শেয়ার করে দিন, যেন সবাই দেখে আল্লাহর বাণী। আল্লাহ যেন আমাকে সকলকে হয়তো দান করুন, আল্লাহর পথে যেন চলতে পারি, আল্লাহর বিধানগুলো যেন মেনে চলতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, রাসূলের কথাগুলো মেনে চলা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য আল্লাহর পথে, আল্লাহর বিধানগুলো মেনে চলি।